আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও মাংস রান্না করার আগে এই ভিডিওটা দেখতে ভুলবেন না। কেন আমরা মাংস খাবো? অতিরিক্ত মাংস খেলে শরীরে কি কি ক্ষতি হয়? তাছাড়া মাংস রান্না করার সঠিক পদ্ধতি কি? মাংস রান্না করার জন্য কোন পদ্ধতিটা উত্তম যাতে করে মাংস সুস্বাদু পুষ্টিগুণ সম্পন্ন হবে? গরুর মাংস বা যে কোনো ধরনের লাল মাংস মানে খাসি, গরু, মহিষ এই ধরনের মাংস অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ, যা আমাদের শরীরের জন্য খুবই ভালো। তবে প্রোটিনের পাশাপাশি এই সকল মাংসে প্রচুর পরিমাণের ফ্যাট রয়েছে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই স্বাস্থ্য ঝুঁকি কমাতে অবশ্যই স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে এই ধরনের মাংস রান্না করতে হবে। গরু, খাসি বা মহিষের মাংস রান্না করার সময় খুব দ্রুত রান্না করা যাবে না। অবশ্যই মৃদু তাপে অনেকটা সময় ধরে রান্না করতে হবে। রান্না করার আগে অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে হবে। মাঝে মাঝে নেড়ে চেড়ে যাতে ভালো করে মাংস সিদ্ধ হয় এইভাবে রান্না করতে হবে। গরুর মাংস রান্নার সবচেয়ে বড় অসুবিধা হলো এটি সহজেই সেদ্ধ হতে চায় না, অনেকটা সময় নেয়। তাই পেঁপে, আনারস, নাশপাতির রস, লেবু, ভিনেগার বা টক দই দিয়ে 30 মিনিটের জন্য মেরিনেট করে রাখতে পারেন। এতে করে মাংস খুব বেশি বা তাড়াতাড়ি রান্না হবে, নরম হবে। কিছু মাংস দেখা যায় একেবারে সিদ্ধ হতে চায় না, অনেক বেশি শক্ত থাকে। এই ধরনের মাংস রান্না করার আগে লবণ দিয়ে মেখে ঘন্টাখানেক রেখে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ বা নরম হয়। কারণ লবণ মাংসের ভিতরের শক্ত মাসেলগুলোর সহজে ভেঙে ফেলে, তাই দ্রুত রান্না হয়। ভেতরে মশলা ভালো করে প্রবেশ করতে পারে, তাই খেতেও মজা লাগে। আগেই বলেছি রান্নার সময় ঢাকনা দিয়ে রান্না করতে হবে। এতে করে যেমন তাড়াতাড়ি রান্না হবে তেমনও পুষ্টিগুণ থাকবে বজায়। কেননা অক্সিজেন খাদ্যের সংস্পর্শে আসার ফলে ভিটামিন নষ্ট হয়ে যায়। মাইক্রোওয়েভ ওভেন বা প্রেসার কুকারে রান্না করলে তুলনামূলক বেশি পুষ্টিগুণ বজায় থাকে খাবারের মধ্যে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কতটা মাংস খাওয়া যেতে পারে? একজন সুস্থ মানুষের একদিন সর্বোচ্চ 250 থেকে 300 গ্রাম মাংস খাওয়া যেতে পারে, আর এর পরিমাণ সপ্তাহে 3 দিনের বেশি না হওয়াই উত্তম। অতিরিক্ত গরুর মাংস খেলে রক্তনালীতে চর্বির পরিমাণ বেড়ে যায়, এতে করে হৃদরোগের সম্ভাবনা বাড়ে। কারণ গরু, মহিষ বা ছাগলের মাংসে অত্যাধিক স্যাচুরেটেড ফ্যাট থাকে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই ধরনের চর্বি বা ফ্যাট হৃদযন্ত্রের কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। তাছাড়া ক্যান্সারের সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেয়। এক গবেষণায় দেখা গিয়েছে দিনের পর দিন এই ধরনের লাল মাংস সেবন করলে ফুসফুসে ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, লিভার ক্যান্সার, মলাশয় ক্যান্সার ও অগ্ন্যাশয় ক্যান্সার হতে পারে। এগুলো ছাড়াও যারা অত্যাধিক প্রিজার্ভকৃত বা বোতলজাত লাল মাংস বেশি করে খায় তাদের মৃত্যুর ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। অত্যাধিক গরুর গোশত সেবনের ফলে নিত্যদিন যে সমস্যা দেখা দিতে পারে তা হচ্ছে শ্বাসকষ্ট, কোষ্ঠকাঠিন্য কিংবা অত্যাধিক ঠান্ডা লাগা। তবে অবশ্যই এই ধরনের মাংস আপনার শরীরের বিভিন্ন পুষ্টির উপাদানের চাহিদা পূরণ করে, তাই পরিমাণে কম হলেও খেতে হবে এই ধরনের গোশত। সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি না খাওয়াই উত্তম। আর আমরা যেভাবে বলেছি সেভাবে রান্না করবেন, মানে মাঝারি তাপে ভালো করে সিদ্ধ করে পরিষ্কার পরিচ্ছন্ন এবং চর্বিবিহীন গোশত আপনি খেতে পারেন, যা আপনার জন্য অনেক বেশি পুষ্টিকর। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।